মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। কখনো ত্যাগ করে দিও না। পৃথিবীর জমিনে একমাত্র কোরআন, এই কোরআনের মতো কিতাব আর হবে না। জি হ্যাঁ, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দিরটা, ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরস্বতী যিনি। এই মানুষটা একদিন কোরআনের অপমান করেছিল, কোরআনটা ছেড়ে দিয়েছিল, কোরআন অপদস্থ করে দিয়েছিল। আবার মহান মালিকের দয়ায় এই ব্রাহ্মণের মুখে মন্দিরে দাঁড়াইয়ে কোরআনটা ঢুকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। কথায় কথা বেড়ে যায়, একটু ধ্যান দেন বাবা, একটু মনোযোগ সহকারে শোনেন। যারা দিবার তারা ঠিক দেবে, যারা দিবার যারা নিয়ত করে আছে ইনশাআল্লাহ দেবে, আমার বিশ্বাস। আর যে ব্যক্তি দেবে না, তার পাপ বুকে জড়িয়ে দিলেও সে দেবে না। অনেক মানুষ আছে, মানুষের সামনে বলবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি দেবো, পরবর্তীতে সে আর দেবে না। কত মানুষ এইরকম আছে। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দেন। খ্রিস্টান ধর্মের মেয়েটা লরেন্দ্র লেখিকা বলেছিল, মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, এই কোরআনের ভুলবার করবে, মুসলমানদের নাম নিশানা সব মুছে দেব। বেহায়া নামটা মহিলা কোরআন উঁচু নিয়ে দাঁড়িয়েছিল, কোরআন উঁচু করে দাঁড়িয়ে বলেছিল এই কোরআনটাই আমি ভুলবার করবো। পাদ্রী পুরোহিতরা সুপরামর্শ দিয়েছিল, সুপরামর্শ নয় কুপরামর্শ দিয়ে বলেছিল কোরআনের ভুলবার করবে, কোরআনের ভুলবার করে সবাই তোমার মাথায় করে নিয়ে নাচবে। ওই নামটা মহিলাটা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলো, ক্যামেরাম্যান সাংবাদিকরা বিশ্বের মাটিতে প্রচার করে দিল। ওই মহিলা কোরআন পড়তে শুরু করল, কোরআনের ভুল পাবে। 1 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল। ওই মহিলাটা 2 বছর পরে কোরআনটা বুকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল এই কোরআনটা আমি 1 বার 5 বার বললাম, কোরআনের বিন্দু মাত্র ভুল পেলাম না। মনে মনে ভাবলাম আর কোরআন পড়বো না। এই যে মুরব্বি, এই যে ডিস্টার্ব করিয়েন না, একটু বসেন না, একটু বসেন। আপনি বলেছেন, আবদার করেছেন বলবো, এদিক ওদিক করছেন কেন? বসেন না একটু। আপনি চেয়েছেন মিরাজের, একটু বসেন, আপনি বলবো। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 5 বার কোরআনটা পড়ার পরে বলেছিল কোরআনটা 5 বার বললাম, মনে মনে হলে কোরআনের ভুল পাবে, কিন্তু যখন পেলাম না কোরআন তো আর পড়া লাগবে না। পৃথিবীর যত গান আছে মানুষ শোনে, মানুষ গায়, 1 বার 10 বার গাওয়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 10 বার পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। কিন্তু কোরআন 1 বার নয়, 2 বছরে পড়তে 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 52 বার আমি খতম করে দিলাম। কতবার? আপনার বাড়িতে বৌমা আছে, আপনার বাড়িতে বিবি আছে, জিজ্ঞাসা করে দেখবেন বছরে কয়বার কোরআন পড়ে, বছরে কয়বার কোরআন পড়ে। রমজান মাস না এলে কোরআনে হাত দেয় না, জীবন ভোর বাহানা ওজোর দিয়ে নামাজের ধারে ধারে না। আপনি যখন ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন, তো আপনার সামনে মেয়েকে বসানো হয়েছে, আপনি ছেলের বাপ তখন জিজ্ঞাসা করেছেন মা নামাজ কোরআন জানো? তো আপনার সামনে ওই মেয়েটা নয়, মেয়ের মা মানে আপনার বিয়ান তখন বলছে আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজের পার্টি থেকে ওঠে না, আমার মেয়ের মতো গ্রামের দ্বিতীয় মেয়ে পাবে না। বাসের কন্ট্রাক্টর দেখেছেন, গোটা বাস ঘুরে গেছে, কিন্তু কন্ট্রাক্টর নিচু থেকে বলে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে, বলে কি বলে? ও কন্ট্রাক্টর জেনে শুনে মিথ্যা বলে। মা জানে আমার মেয়ে কোরআন পড়া জানে না, নামাজও পড়ে না, কিন্তু বিয়ের আগে মেয়ের মা তখন বলে আমার মেয়ের মতো মেয়ে হবে না,
মেয়ে কোরআনটা থাকে না। এ বাবা, তবে এখানকার মা বোনরা তো অনেক ভালো, স্বামীর সেবা টেবা করে, স্বামীর গায়ে তেল, স্বামীর পায়ে তেল দেয়, দেয় কি দেয় না? আমাদের ওই দিককার মহিলারা একটু ফ্যাশনে চলে, সারাদিন যদি মেহনত করে আসে আর বলি এক গ্লাস ঠান্ডা পানি দাও, তো সালমার মা বলে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। এই বছর রমজান মাসে নানির গ্রামে গিয়েছিলাম, ছোটবেলায় নানা নানি মারা গেছে, তো মামিরা খালারা সব আছে। দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। রমজান মাসে দান করার উদ্দেশ্যে গিয়েছি, একদল মহিলা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, মামি কোথায় গিয়েছিলে? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম, ওই যে মমতা খালা দিচ্ছে না 1000 করে, তুলতে গিয়েছিলাম। এই যে লক্ষ্মী ভান্ডার শুনছেন? তাই বললাম, তো ভালো কথা, 1000 করে পাচ্ছ। তো বলছে, বাপ তুই তো বলছিস ভালো, কিন্তু মমতা খালা যে অন্যায় করছে। বলে কিরকম? বলে, আমি পাচ্ছি 1000, জরিনার মা পাচ্ছে 1000, রাজেশ ভাইয়ের মা পাচ্ছে 1000, সবাই 1000 করে পায়, কিন্তু কুদালের মা 2000 কেন পাবে? তাই বলছেন, খালা কুদালের বাপ যে মরে গেছে, বেদবা ভাতা তো 1000 পাবি, পাবি কি পাবে না? হ্যাঁ, তখন আমার হাতটা ধরে বলছে, বাপ দোয়া করতে পারছি না, এত জায়গায় জলসা করছি, দোয়া করে দিয়ে। কারণ কি দোয়া করবো? বলে, বুড়োটা যেন মরে যায়, কারণ মরে গেলে আমিও পাবো। হে বাবা, এখানকার মা বোনরা ভালো, কখনো স্বামীর এইরকম অমঙ্গল চাই, এইরকম অমঙ্গল চাই না। মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা আমার, আজ পর্যন্ত শুনেছেন যে কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা যায়? শুনেছেন আজ পর্যন্ত? বলেন না বাবা, যারা শুনেছেন বা আমরা দেখতে পাই, পুরুষ মানুষরাই নাকি হার্ট অ্যাটাক করে মারা যায়। কেন? মহিলাদের অত্যন্ত মানসিক অত্যাচারের কারণে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। জি হ্যাঁ, কোন মহিলা, কোন বিবি যদি তার স্বামীর হায়াত লম্বা চায়, সে যেন স্বামীর বাপ মাকে আপনার মনে করে নেয়। কোন বিবি যদি স্বামীর হায়াত লম্বা চায়, সে যেন স্বামীর আত্মীয় পরিবার পরিজনকে আপন মনে করে নেয়। কোন বিবি যদি নিজের স্বামীর হায়াত লম্বা চায়, স্বামীকে পেরেশানি দেওয়া সে যেন বন্ধ করে দেয়। নবী বলছেন, জান্নাতে যাওয়া সবচেয়ে বেশি সহজ মহিলাদের, তারপরেও জাহান্নামে ভিড় বেশি মহিলাদের। কারণ কি? ওই মহিলারা স্বামীদের অত্যন্ত অত্যাচার করে, হিজাব পরে স্বামীকে গালমন্দ করে, বোরকা পরে আবার স্বামীকে তুলতুকারি করে। হিজাব পরা মহিলা যদি স্বামীকে অসন্তুষ্ট করে, বোরকা পরা মহিলা যদি স্বামীকে দুর্ব্যবহার করে, ওর বোরকা হিজাব পরে আল্লাহ জাহান্নামে ফেলবে, জান্নাত নাই। এ বাবা, এটা তো মহিলাদের জন্য হলো। কত শত পুরুষ আছে নিজের বিবিকে ত্যাগ করে দিয়ে পরকীয়ায় লিপ্ত আছে, আদিবাসীর সাথে লিপ্ত হয়ে গেছে, সুন্দরী বিবিকে ত্যাগ করে দিয়েছে। শোনো, কুকুরের স্বভাব এইগুলো। যারা বড় হওয়ার পরে একটাতে মন ভরে না, 14টা করে চাই, ফেসবুকে একটা, হোয়াটসঅ্যাপে 4টে, মেসেঞ্জারে 3টে। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামে লজ্জায় স্থান দিয়ে ওই সমস্ত ব্যভিচারিণী যারা পুজ রক্ত বার হবে তাদের। জি হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। বলে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার টুকরো বন্ধুরা, আমার সুখী মানুষেরা, ওই নরেন্দ্র দেখি গান করেছিল 2 বছরে কোরআনটা পড়ার পরে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল, মাথায় কাপড় নিয়েছিল, কোরআনটা বুকে আঁকড়ে ধরেছিল। ওই মহিলাটা কোরআন বুকে নেওয়ার পরে কালেমা পড়ে নিল। ওই মহিলা মাথায় কাপড় নিল, নামাজ শুরু করে দিল। হাতের নামাজ আর ফেল করে না। আর আমার তোমার ঘরের মা বোনেরা পর্দা সিলাই চলে না, নামাজ কোরআন তেমন পড়ে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী উম্মতি ছাড়া কিছুই নবী ভাবে না, সংসার উজাড় করে দেয়, ছেলে মেয়ে বাপমাকে নবী ত্যাগ করে দেয়, কিন্তু 1 মিনিটের জন্য উম্মতিকে নবী ভুলতে পারে না।
নবী আমার আম্মা জান আয়েশার ঘরে বসে আছেন, কাঠের চৌকির উপর নবী বসে আছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আয়েশা। আম্মা আয়েশা ছুটে এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? বলে আয়েশা, তুমি আমার শরীরে একটু হাত দাও। কথা বলছেন আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন, নবী বলছেন আমার শরীরে একটু হাত দাও। আম্মা আয়েশা নবীর শরীরে হাতটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যে খুব বড় জ্বর। নবী বলছেন, 3 দিন ধরে জ্বর রে আয়েশা, জাইতুনের তেলটা নিয়ে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা ছুটে গেলেন, জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠে মালিশ করতে যাবেন। ডান হাতে করে তেলটা নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠের কাপড়টা তুলে ধরেন, আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। আম্মা জান আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে নবীর পিঠে লাগাতে যাবেন। হাতটা গুটিয়ে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের কাছে কাতর কণ্ঠে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন হলো আপনার সাথে সংসার করেছি, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার পিঠটা আমি দেখছি, আপনার পিঠে যেন মনে হচ্ছে কোনো সময় পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কোন সময় ঘা হয়েছিল, আপনার পিঠে কি ফোড়া হয়েছিল? নবীজি কেঁদে বলেছিলেন, আয়েশা, নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। 10 বছর আগে ওই তায়েফের নিষ্ঠুর মানুষরা বলেছিল, বেঈমানরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে তায়েফ শহরে লালিত পালিত হলো, আর বড় হয়ে কালেমা বলে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে তোমার চলবে না, তুমি তায়েফ শহর থেকে বেরিয়ে যাও, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। সেদিন তায়েফের বেঈমানরা মোটা মোটা পাথর দিয়ে এমন করে আঘাত করেছিল যে গোটা পিঠ আমার চালনি চালনি করে দিয়েছিল, পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরটা গেঁথে গেঁথে গিয়েছিল। জানো আয়েশা, সেদিন বেঈমানরা এমন করে মেরেছিল, 10 বছর গুজরে গেল, কত মানুষ চলে গেল, কত মানুষ কত সময় গুজরে গেল, কিন্তু তোমার নবীর শরীরের দাগগুলো মুছে যায় নাই। আব্বা জান, ভাই জানেরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, এই যে নবীজির মহব্বতে আমরা বসে আছি, কিছু মানুষ বলে এইরকম মজলিস দিয়ে লাভটাই বাকি। আরে যে গ্রামে একবার কোরআন হাদিসের মজলিস ইসালে সব হয়, আর গ্রামবাসীর জন্য মাগফিরাতের দোয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা জয়ীফ হলেও নবী বলেন, ওই গ্রামবাসীর কবরে যারা শুয়ে আছে, আল্লাহ পাকের খোদার গজব থেকে গ্রামবাসীর মুর্দারা রেহাই পেয়ে যায়। জি হ্যাঁ, যে গ্রামে ইসালে সব হয়, এইরকম মজলিস হয়, আল্লাহ পাক ঈমানি পাওয়ার এই বান্দাদের হৃদয়ে বাড়িয়ে দেয়। এ বাবা, আগামী বছর এইরকম মজলিস চান কি চান না বলেন তো? চান কি চান না? চান কি চান না? কিন্তু একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার ওয়াদা করলো, আর একটা আল্লাহর বান্দা কি হবে না যে 10,000 টাকা দেবে? হবে ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য একটা মানুষ আগিয়ে আসেন না, 10,000 টাকা দেনেওয়ালা একটা মানুষ কেউ আছে? কোনো ভাই আছে আগামী বছরের জন্য কি একটা গরু দেবে, কি 50 কিলো চাল দেবে? একটু আগিয়ে আসেন বাপ, আমি ওয়াজটা মন ভরে করবো, কিন্তু কালেকশনের দরকার আছে মুসলমান। আব্বা একটু আসেন না, গিয়ে একটু আগিয়ে আসেন ইনশাআল্লাহ। চলে আসেন না বাপ, 10,000 টাকা পারলে 10 দেন, 5,000 পারলে 5,000 দেন, 6,000 পারলে 6,000 দেন, 50 কিলো চাল দেন, কি 1 কুইন্টাল চাল দেন, যেমন করে পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। জোরপূর্বক জিনিস এখানে নয়। আগের বছরে আমাদের রাজেশ ভাই দিয়েছিল 2টা গরু, হ্যাঁ, আরো অন্যান্য ভাইরা দিয়েছিল। কত? রাজেশ ভাইয়ের দোকানে গরু বাজেট 51,000 টাকা 2 মেয়ের নামে। এই দেখেন, আলহামদুলিল্লাহ, আমাদের রাজেশ ভাই 2 মেয়ের নামে 2টা গরু, যার বাজেট হবে 51,000 টাকা। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। রাজেশ ভাই 51,000 টাকার দাতা, বলো মারহাবা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতে বিছানা খোদা পাই যেন তারা, সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনা দেখো ঢাকা দিয়ে নিও। হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এইরকম কোন বন্ধু আমার নাই 50 কিলো চাল দেবেন কি 5,000 টাকা দেবেন, একটু আগে আসেন না বাবা, একটু হাতটা তুলে বলেন না জি। যখন হবে শুরু তার আগে আপনারা দেবেন, এখনই তো দেওয়া লাগছে না, আব্বা মায়ের জন্য দেবেন। আরে পৃথিবীর জমিনে বাপ মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, বাপ মায়ের দোয়ার বরকতে হাফেজ কোরআন হয়, বাপ মায়ের দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়। আবার বাপ মায়ের বদদোয়া লেগে গেলে আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে না। কিতাবের মধ্যে লেখা আছে, বুখারী শরীফের হাদিস, নবী আমার বয়ান করে সাহাবাদেরকে শুনিয়ে বলেন অনেক অতীতকালের ঘটনা। শোনো, জুরাইশ বলে একজন আল্লাহর ওলি ছিল, যা চাইতো খোদা তারে তাই দিত। আল্লাহর ওলি জুরাইশ কোন মানুষের সাথে হাসি ঠাট্টা করতো না, গল্প গুজবে মগ্ন থাকতো না, ওই জঙ্গলে খানকায় বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করত। কিন্তু বুড়িমা গ্রামের বাড়িতে বাস করে, মনটা বড় খারাপ, অনেক দিন হয়ে গেল ছেলের মুখখানা দেখা হয়নি। আল্লাহর ওলি জুরাইশ সে ওই জঙ্গলে আছে। তখন মা লাঠি নিয়ে টুক 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 করে গেল, দরজার সামনে দাঁড়াইয়ে ছেলের দরজায় আওয়াজ দিয়ে বলল, বাবা জুরাইশ, একবার দরজা খুলে দিয়ে বাবা, একবার ছুটে আই বাবা, কতদিন তোর হলো মুখটা দেখি নাই, চাঁদ মুখটা একবার দেখতে দে না সোনা, একবার তুই আমাকে মা বলে ডাক, আমি মা, আমি তোকে একবার বুকে টেনে নেবো, আই না বাবা। আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকিরে মুরাকাবা মুশাহাদায় মগ্ন ছিল, মা দেখেছিল, আল্লাহর ওলিটা শুনতে পেয়েছিল। কিন্তু জুরাইশ আল্লাহর ওলি দরজা খুলে নাই, ছুটে এসে একবার মা বলে নাই। মা একবার ডাকলো, 2 বার ডাকলো, 3 বার মা ডেকেছিল, আল্লাহর ওলি সাড়া দেয় নাই, মায়ের জন্য দরজা খানা খুলে নাই। দ্বিতীয় দিন সকালবেলায় জনম দুঃখিনী মা, মমতাময়ী মা ছুটে গিয়ে জনম দুঃখিনী মা আবার দরজার কাছে আওয়াজ দিয়ে বলছেন, বাবা জুরাইশ, একবার দরজা খোল না বাবা, একবার আমাকে মা বলে ডাক না শোনা, একবার ওই চাঁদ মুখখানা দেখবো, আই না বাবা। সেদিন মা ডেকেছিল, আল্লাহর ওলি শুনতে পেয়েছিল, কিন্তু আল্লাহর ওলি জবাব দেয় নাই, মা বলে সারা দেয়নি, ছুটে এসে দরজাটা খুলে মাকে একটু বুকে টেনে নেয়নি। মায়ের মনটা ভারী হয়ে গেল, মুখটা শুকিয়ে গেল, মা টুক টুক করে বাড়ি চলে গেল। মা বলতেছিল, আর আমার ছেলের কাছে আমি যাব না, আর ছেলেকে আব্বা বলে আর আমি ডাকতে যাব না, আমার ছেলে আমাকে মা বলে ডাকে না। কিন্তু তৃতীয় দিন সকালবেলায় মা থাকতে পারে না, আবার পা পা করে চলে গেল ওই বুড়ি মা, জনম দুঃখিনী মা, দরজার কাছে আওয়াজ দিয়ে বলল, মা জুরাইশ, এ বাবা একবার ছুটে আই না খোকা, একবার আমাকে মা বলে ডাক, আই না বাবা, একবার আমাকে মা বলে ডাক না শোনা, কতদিন হলো তোর মা বলা ডাক আমি শুনতে পাই নাই। আল্লাহর ওলিটা শুনতে পেয়েছিল, মা ডাকছে, কিন্তু বুড়ি তো, বুড়ি মা আমার সময় নষ্ট করে দেবে, মায়ের জন্য দরজা খুলে নাই। 3 বার মা ডেকে দিয়েছিল, 3 দিন ধরে মা ডাকছিল, কিন্তু দরজা খুলে নাই। মায়ের চোখ দিয়ে পানিটা গড়িয়ে গিয়ে মহান মালিকের দরবারে হাতটা তুলে বলেছিল, মালিক, ও দয়ার মালিক আল্লাহ, মালিক, যে ছেলেকে 10 মাস পেটে রাখলাম, যে ছেলেকে প্রসব বেদনার সময় রক্তের বন্যা বইয়ে দিলাম, যে ছেলেকে 2 বছর ধরে দুধ পান করালাম, যে ছেলেকে 5 বছর ধরে কাজের দিয়ে বড় করে তুললাম, মা শব্দ শুনতে পেয়েছিলাম, সব কষ্ট যন্ত্রণা ভুলে গিয়েছিলাম, আজকে আমার ছেলেটার মা চেনে না, তোমার ওলি হয়েছে, তোমার ফকির হয়েছে, আমি তোমার কাছে বদদোয়া করে দিয়ে গেলাম, আমার ছেলের বিরুদ্ধে তোমার কাছে মামলা করে দিলাম, আমার ছেলেটা ততদিন পর্যন্ত মৃত্যু দিও না যতদিন না ব্যভিচারের অপবাদ না লাগবে। মা বদদোয়া করেছিল, আল্লাহর ওলিটা বদদোয়া থেকে বাঁচতে পারে নাই। বাবা,
অনেকেরই মা বাপ আছে, অনেকেরই বাপ মা নাই। যাদের বাপ মা আছে, বাপ মায়ের কল্যাণ কামিয়াবির জন্য, আর যাদের বাপ মা নাই, কবরে শুয়ে শুয়ে বাপ মা যাতে জান্নাতের হাওয়া পায়, এইরকম নেক মায়ের নেক সন্তান, তার দোয়া চালে রান্না হবে। 1 কুইন্টাল চাল দেওয়ার মতো কোনো বন্ধু নাই কি? 1 কিলো তেল দেবে কি? 5,000 টাকা দেবে? একটু হাতটা বাড়িয়ে বলেন না যে হুজুর আমি দেবো। কেউ আছে? কি নাম? কামাল উদ্দিন। কত কি দেবে ভাই? 5,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই সালাত। 5,000 টাকা কামাল উদ্দিন ভাই বলে জিন্দাবাদ। জি, 4 নম্বর আর কেউ আছেন কোন বন্ধু? 5,000 টাকা দেবেন। 5,000 টাকা দেবে কামাল উদ্দিন ভাই দিয়েছে 5,000 টাকা। একজন গোপন দান করেছে 10,000 টাকা। রাজেশ ভাই দেবে 2 কিলোর মূল্য 51,000 টাকা। কামাল উদ্দিন দেবে 5,000 টাকা। আর কেউ কোনো বন্ধু নেই? 1 কুইন্টাল চাল কি 1 কুইন্টাল দেবে? হয় ইনশাআল্লাহ। আছেন কোন বন্ধু? কোন ভাই কেউ আছে? আগামী বছরের জন্য হবে না ইনশাআল্লাহ? রজব মাস, রজব মাস দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে খোদার সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। আরে শিশুকালে নবী যখন পা হাঁটছিল, মা আমেনা কুপিয়ে কুপিয়ে কান্না করে বলেছিল, আল্লাহ আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, আমার মোহাম্মদের হাতটা ধরে একটু মক্কার বাজারে ঘোরাতো, মক্কার খেজুরের বাগানগুলো দেখাইতো। আল্লাহ বলতেছিল, আমেনা আরে আব্দুল্লাহ যদি থাকতো কয় জায়গা ঘোরাতো, কয় জায়গায় দেখাতো আমার হাবিবকে। আমি আল্লাহ এমন এমন জায়গা ঘোরাবো পৃথিবীর জমিনে কেউ দেখতে পাই নাই। তাই তো আমি আল্লাহ আমার হাবিবকে 7 আসমান দেখাইছি, 7 জমিনটা দেখাইছি, ফুলসিরাত দেখাইছি, সিদরাতুল মুনতাহা দেখাইছি, ফুলসিরাত দেখাইছি, লওহ মাহফুজ দেখাইছি, জাহান্নাম দেখাইছি, জান্নাত দেখাইছি। আমার নবীকে 7 আসমান 7 জমিন আমি আল্লাহ মিরাজে নিয়ে খোদার সঙ্গে দিদার করেছি বলে সুবহানাল্লাহ। নবী যখন মিরাজে গেলেন তখন আল্লাহ রাসূল আল্লাহকে বলছেন, আত-তাহিয়াতুল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বললেন, নবী আমার জন্য কি নিয়ে এলেন? নবী তখন বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও দয়ার মালিক আল্লাহ, জীবনের যত সালাত ইবাদত তোমার জন্য নজরানা স্বরূপ পেশ করলাম। আল্লাহ পাক নবীকে বলেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনাকে সালাম দিলাম, আপনার প্রতি রহমত দিলাম, আপনাকে বরকত দিলাম। নবী খুশি হন না, নবীর মুখটা বাড়ি ছিল, নবীর মনটা খারাপ ছিল। আল্লাহ বলতেছিল, হে নবী সালাম দিলাম আমি আল্লাহ, রহমত বরকত দিলাম আল্লাহ, মন কেন ভরে না, মন কেন খুশি না? ও মালিক আল্লাহ, তোমার সালাম রহমত দিলে আমি খুশি হব না, আমার উম্মত উম্মতিকে সালাম দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার সালিহিন উম্মত উম্মতিদের আমি আল্লাহর তরফ থেকে সালাম। আসমানের ফেরেশতারা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এত নবী পয়গম্বর দেখলাম, তোমার দিদার পেয়েছিল, কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল। আজকে এমন একটা নবী দেখলাম, তোমার দিদার পাই, রহমত পাই, বরকত পাই, তোমার সালাম পাই, কিন্তু উম্মতের জন্য বলে নাই। আসমানের ফেরেশতারা বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন তো বাপ, যে দয়ার মালিক আল্লাহ নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, এই উম্মতে মুহাম্মাদের কল্যাণ কামিয়াবির জন্য নামাজটা কয় ওয়াক্ত দিয়েছিলেন?
50 ওয়াক্ত কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ নবী পেলে ওই নামাজ 50 ওয়াক্ত নিয়ে মুসা নবীর কাছে হাজির হলেন মুসা নবী বলছেন না আপনার উম্মত যে 50 ওয়াক্ত পারবে না আপনি ফিরে যান আবার 50 থেকে 45 হলো 5 আল্লাহ কমিয়ে দিল আবার মুসা নবীর কাছে হাজির হলো শোনেন নাই কিন্তু রহস্যের কথা তো কেউ বলে না যিনি দিচ্ছেন তিনি আল্লাহ দিচ্ছেন তিনি হাবিবুল্লাহ আল্লাহ কি জানতেন না আমার হাবিবের উম্মত উম্মতারে 50 ওয়াক্ত নামাজ পারবে না বারবার নবীকে হয়রানি কেন করেছিলেন অথচ মুসা নবী জানছে আপনার উম্মত উম্মতি 50 ওয়াক্ত পারবে না নবী ফিরে ফিরে যায় এ মুসলমান বাবারা ভাইরা আমার পাঁচ কমাই 50 থেকে 45 হয় 45 থেকে 40 হয় 40 থেকে 35 হয় 35 থেকে 30 হয় 30 থেকে 25 হয় 25 থেকে 20 হয় 20 থেকে 15 হয় 15 থেকে 10 হয় শেষে দেখলো 5 নবী বলছেন আর কমাতে পারবো না এ মুসলমান বাবারা ভাইরা আমার নবী আমার মিরাজে গেলেন আল্লাহর সঙ্গে দিদার হলো একবার দিদার করে খোদার মন ভরে না একবার দিদার করে খোদার জান ভরে না তাই তো আল্লাহ কায়দা করেছিলেন হে মুসা তুমি তোর পর্বতমালায় আমাকে দেখতে চেয়েছিলে পর্বতটা ভস্ম হয়েছিল হে মুসা নবী আমাকে দেখবে নবীর চোখে আমার দিদার পেয়ে যাবে হে মুসা নবীকে তোমার কাছে পাঠাইবে নবীকে আমার কাছে পাঠাইবে আমি তোমার কাছে পাঠাইবে তুমি আমার কাছে পাঠাইবে একবার দিদার করে খোদার জান মরে না খোদার মন মরে না তাই তো আল্লাহ কায়দা করে নবীর সঙ্গে দিদার হয় যতবার দিদার হয় নবীর সঙ্গে আল্লাহ ততবার দরুদ আর সালাম পাঠিয়ে দেয় মুসলমান 4 নম্বরে কেউ পারবে না কোনো ভাই 5,000 টাকা চাইছিলাম কোনো বন্ধু নাই কোনো ভাই আমার পারবে না 5,000 টাকা কি 1 কিন তেল দেবে কি 1 কুইন্টাল চাল দেবে যেমন সামর্থ্য আছে তেমন দেবে হাত তুলে দেখাবেন কেউ আছেন কোনো বন্ধু কোনো ভাই কেউ নাই হবে না ইনশাআল্লাহ সব বন্ধ হয়ে যাবে কিন্তু নবীজির শানে দরুদ কোনদিন বন্ধ হবে না কোনদিন বন্ধ হবে সমস্ত মানুষ আমরা মারা যাবে আল্লাহ পাক বলবে হে মালাকুল মউত ফেরেশতা আর কি কোন মানুষ বেঁচে আছে এরা আল্লাহ কেউ নাই সমস্ত ফেরেশতাগুলোকে মেরে দাও সবাই মারা যাবে আল্লাহ বলবেন কেউ কি আছে ও দয়াল মালিক আল্লাহ আমি শুধু একাই আছি গো আল্লাহ তুমিও মরে যাও মালাকুল মউত ফেরেশতা বলবে আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ শরীফ পড়বে কে আল্লাহ পাক বলেন হে মালাকুল মউত ফেরেশতা সমস্ত মানুষ মারা গেছে নামাজ রোজা বন্ধ হয়ে গেছে মুসলমান শোনা ছোট বন্ধুরা আমার আল্লাহ পাক বলে মালাকুল মউত ফেরেশতা আমি হাবিবের নামে দরুদ পড়ি আমি একাই হাবিবের নামে দরুদ পড়ব সব বন্ধ হয়ে যাবে হাবিবের নামে দরুদ কখনো বন্ধ হবে না আব্বা 5,000 টাকা চাইছিলাম হবে না হ্যাঁ ইনশাআল্লাহ 5,000 টাকা চাইছিলাম গো জি 4 নম্বরে চাইছিলাম 1 নম্বরে বেনামিতে 10,000 টাকা 2 নম্বরে রাজেশ ভাই দিয়েছে 51,000 টাকা 3 নম্বরে আমাদের কামালউদ্দিন দিয়েছে 5,000 টাকা জি আমার মা বোনেরা ও মায়েরা মা 20 জন মহিলা 1,000 করে নামে দেখো তো মা 20 জন মহিলা 1,000 করে আমি দোয়া করব মুসাফির হালতে আছি তোমার বাপ মায়ের জন্য দোয়া করব দাদু দাদির জন্য দোয়া করব আব্বা 50 কিলো চাল দেন না কেউ পারবে না 1 কুইন্টাল না পারে 50 কিলো দেন হবে না দেন না একটু হাত বাড়াই আপনি দেবেন কত মানুষ আপনার দিয়ে চালে ভাত খাবে হবে না একটা মানুষ বলেন 50 কিলো চাল দেবেন
হবে ইনশাল্লাহ। এ বাবা পারা যাবে না। আগামী বছরে অনেক ভাইয়ের আমাদের দিয়েছিলেন, গোলাম দিয়েছিলেন 5,000 টাকা। আমাদের গোলাম ভাই কই? হ্যাঁ এবছরে উনি প্রথম। জি, গোলাম ভাই আগের বছরে 5 দিয়েছিলেন, এবছরের জন্য বেনামিতে নাম লিখিয়েছেন 10,000 টাকা। নামটা প্রচারই হয়ে গেল, কিন্তু নজরুল ভাই কই, যিনি আগামী বছরে 5,000 দিয়েছিলেন? নজরুল ভাই, আরে দান করলে লস হবে না রে ভাই, দান করলে কমে যাবে না। দানের বরকতে মুসিবত দূর হবে, দানের বরকতে ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, দানের বরকতে হ্যাঁ হবে ইনশাল্লাহ। আমাদের নজরুল ভাই, আমাদের ইস্তফা ভাই, এইদিকে বুলেট সাহেব কোথায়? এ বুলেট কই? হ্যাঁ এ কমিটি ছেলে ওই বুলেট কই? ইস্তফা কই? নজরুল কই? এটা আগে আসেন না, 5,000 টাকা করে চাইছিলাম। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আগের চাচার ছেলে, আগের চাচার ছেলে 5,000 টাকা দেবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। ইস্তফা ভাই আমার 5,000 টাকার দাতা, এই জায়গায় ইস্তফা ভাই দেবে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করো। জি হ্যাঁ, এইদিকে আমাদের শরীফুল ভাই কই? শরীফুল ভাই, নসিব ভাই আমাদের কোথায় গেল? মুস্তাক ভাই, সিরাজ ভাই, পিয়ার বাপ্পা, একটু আগে আসেন না, তোমাদেরই সহযোগিতায় ভাই বাবা আমার